কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের বক্তব্যের প্রতিক্রিয়ায় 15 জুলাই দিবাগত রাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভে শুরু হয় 14 জুলাই রাত থেকেই। হলগুলো থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ক্যাম্পাসে মিছিল করেন। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস এলাকা। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, কোটা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলায় তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। এর প্রতিবাদেই এই বিক্ষোভ। রাতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বের হওয়া শুরু করলে হলগুলোর ফটকে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কয়েকটি হলের ফটকে ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের আটকে রাখেন। জাহাঙ্গীরনগর ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে 14 জুলাই রাতে ছাত্রলীগের 3 জন ফেসবুকে পোস্ট দিয়ে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনের কারণে অস্থিতিশীল পরিস্থিতি সামাল দিতে মধ্যরাতে পুরান ঢাকার নর্থ সাউথ রোডে দলীয় নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন ঢাকা 6 আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর ওহিদুল আলম জানান, রোববার রাতে 11টার দিকে কোটা সংস্কার আন্দোলনকারীরা হঠাৎ বিক্ষোভ করে। এ সময় তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে জানা গেছে। এতে 5 থেকে 7 জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বলেন, আন্দোলনকারীরা আগে থেকে জানালে হয়তো এই ঘটনা এড়ানো যেত।